তাহলে যারা যুবক এখনো বিবাহ শাদী করে নাই, বলে তারা নিয়মিত এই আমলটা করলে আল্লাহ তাআলা তাদের ভালো একটা পাত্রের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আর বোনদের জন্য ভালো একটা পাত্র, সৎ চরিত্রের, উত্তম চরিত্রের একটা ভালো পাত্রের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আর যারা বিবাহিত, হুজুর আমরা কি আবার বিয়ে করব? আপনাকে বিয়ে করার দরকার নাই। আমরা যারা বিয়ে করেছি, রসুল বলছেন যে এই আমলটা বেশি বেশি করো, আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে যে বদ্দিনী বদআখলাকি বদমেজাজি আছে, বলে আস্তে আস্তে এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমার স্ত্রী থেকে ওই বদ্দিনী বদআখলাকিকে দূর কইরা বলে তোমার নয়ন জোড়ানো, চোখ জোড়ানো, মন ভরা স্ত্রী আল্লাহ তাআলা তোমাকে তৈরি করে দিবে। রহমানের বান্দার অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো তারা দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে নয়ন জোড়ানো, চোখ জোড়ানো স্ত্রী এবং সন্তান সন্ততি দান করুন। হে আমার রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন যেই স্ত্রী যাকে দেখলে আমাদের নয়ন জোড়ায় যায়, আমাদের চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়, এমন স্ত্রী এবং সন্তান সন্ততি আমাদেরকে আপনি দান করেন। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম, অগ্রনায়ক, আমাদেরকে নেতা বানায়া দেন। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের কারিমার তরজমা। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াত তোমার নিজের জন্য না, এই আয়াত হলো তোমার স্ত্রীদের জন্য, তোমার সন্তান সন্ততিদের জন্য। ওয়াল্লাযীনা, যারা ইয়াকুলুনা বলবে রব্বানা হাবলানা, হে আমাদের রব আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, মিন আজওয়াজিনা আমাদেরকে নয়ন জুড়ানো। নয়ন জুড়ানো বলতে কি? বিশ্ব সুন্দরী স্ত্রী আমাকে দান করেন। যে স্ত্রী বিশ্ব সুন্দরী, তার মধ্যে বদ্দিনী বদআখলাকি বদমেজাজি, নামাজ রোজা, পর্দা পুশিতা কোনো কিছুই তার মধ্যে নাই, আছে শুধুমাত্র একটা রূপ, শুধু চামড়া সুন্দর, এই ছাড়া আর কিছু নাই। বলে এমন নয়ন জোড়ানো কথা এই আয়াতের মধ্যে বলা হয় নাই। ইতিপূর্বে আলোচনা করেছিলাম, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, তোমরা মহিলাদেরকে বিবাহ করো চারটা বৈশিষ্ট্য দেখা, চার গুণে গুণান্বিত যেই মহিলা, ওই মহিলাদেরকে তোমরা বিবাহ করো। এক নম্বর হচ্ছে তার সৌন্দর্যতা, দুই নম্বর হচ্ছে তার ধনাঢ্যতা, তিন নম্বর তার বংশমর্যাদা, চার নম্বর তার দিনদারি। রাসূল বলছেন সুন্দরী পাও নাই, সমস্যা নাই। ধন সম্পদ আজকে আছে কালকে না, এটা পাও না, সমস্যা নাই। বংশমর্যাদা ভালো হতে পারে, খারাপ হতে পারে, এই দিকে তোমরা যাইও না। বলে দেখো ফাদফুর বিদাতিদ দ্বীন, তার মধ্যে দিন আছে কিনা, মানার মাদ্দা আছে কিনা, সামি'না ওয়া আতা'না, ইসলামের কথা শুনে এবং মানে এই মাদ্দা তার মধ্যে আছে কিনা। 18-19 বছরের বয়স নব যৌবনা তরুণী রমণী, একসময় তার এই চামড়াও ঢিল হয়ে যাবে, এই চেহারাও ফ্যাকাশ হয়ে যাবে, এই সৌন্দর্য আজীবন থাকবে না। টাকা পয়সা আজকে আছে কালকে নাই, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। তাহলে এমন স্ত্রী চয়ন করতে হবে, নির্বাচন করতে হবে, যে স্ত্রীর মধ্যে বলে দিনের হুকুম হাকাম মানার মাদ্দা থাকবে, যাকে দেখলে যার আমল আখলাক আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি, বলে এমন স্ত্রীকে কি করতে হবে, এমন স্ত্রী নির্বাচন করতে হবে। এই আয়াতের একটা আমল হলো, যেই সকল ছেলে মেয়েদের বিবাহ হয় না, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো ব্যক্তি যদি 41 দিন একই সময় 41 বার এই আয়াতটা পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার একটা উত্তম পাত্র পাত্রীর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজের পড়ে এই রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে তোমার স্ত্রীর জন্য, তোমার ছেলে মেয়ের জন্য তোমরা প্রতিদিন এই দোয়া করতে থাকো। তাহলে যারা যুবক আছে, যুবক যারা বিবাহ করি নাই, তারা বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করব। কেননা স্ত্রী যদি যার ভালো হয়, স্ত্রী যদি দিনদার হয়,
মুত্তাকি হয়, নেককার হয়, পরহেজগার হয়, আবেদা হয়, যাকেরা হয়, শাকেরা হয়, তাহলে তার দিন বাদে এক সন্ধ্যা খেলেও তার সংসারটা বড় ভালো। অঢেল টাকা, ধন সম্পদ অধিক পরিমাণে, কিন্তু দুইজনের মধ্যে কোনো মিল নাই, স্ত্রীর সাথে মনোমালিন্য, তাকে দেখলে মন জোড়াবে দূরের কথা, বলে সর্বক্ষণে শুধু ঝগড়া লেগেই থাকে। তাহলে যারা যুবক এখনো বিবাহ শাদী করে নাই, বলে তারা নিয়মিত এই আমলটা করলে আল্লাহ তাআলা তাদের ভালো একটা পাত্রের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আর বোনদের জন্য ভালো একটা পাত্র, সৎ চরিত্রের, উত্তম চরিত্রের একটা ভালো পাত্রের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আর যারা বিবাহিত, হুজুর আমরা কি আবার বিয়ে করব? আপনাকে বিয়ে করার দরকার নাই। আমরা যারা বিয়ে করেছি, রসুল বলছেন যে এই আমলটা বেশি বেশি করো, আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে যে বদ্দিনী বদআখলাকি বদমেজাজি আছে, বলে আস্তে আস্তে এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমার স্ত্রী থেকে ওই বদ্দিনী বদআখলাকিকে দূর কইরা, বলে তোমার নয়ন জোড়ানো, চোখ জোড়ানো, মন ভরা স্ত্রী আল্লাহ তাআলা তোমাকে তৈরি করে দিবে। অনেক মানুষ আছে ভাই, সচিব, উকিল, ব্যারিস্টার, বড় বড়, খালি আইসা আফসোস, হুজুর বাসার জ্বালা থাকতে পারি না, হুজুর বাসার জ্বালা থাকতে পারি না, তার সামনে কোনো কথা পেশ করতে পারি না, তার সামনে আমার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের ব্যাপারে কোনো কথা সাহায্য সহযোগিতা করা, হুজুর এটা পারি না। এমন কণ্ঠাসা আমাকে করে রাখছে, যেমন আমার স্ত্রী তেমন আমার ছেলে মেয়েগুলা, এই অবস্থা হুজুর। তখন বসে বসে অনেক আয়াত লেখা দেই, অনেক আমল লেখা দেই। তো এই জন্য বলতেছিলাম যে কোরআনে কারিমের আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা বই আছে, নাম হলো আমলে কোরআনী, মাত্র 60 টাকা নেবে, এখন 70 টাকা হতে পারে। এই আমল কোরআনী, এই বইটার মধ্যে মানে অনেক অনেক আমল, নিজের পরিবার গোছানো, বলে ছেলে মেয়ে, বলে অনেকের ছেলে মেয়ে আছে, কত সন্তান, কত মা বাবার সন্তান নাফরমান সন্তান হয়ে যাইতেছে, কত সন্তান আজকে মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাইতেছে না, কত সন্তান ইসলাম থেকে দূরে সরে যাইতেছে, দিন থেকে দূরে সরে যাইতেছে। বলে তাদের জন্য আপনি এই দোয়াটা বেশি বেশি করে করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছে যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা যারা, রহমানের বান্দা যারা, তাদের অন্যতম একটা গুণ, একটা সিফাত, একটা বৈশিষ্ট্য এমন হবে, বলে তারা নিজেরাই শুধু বলে তাদের চরিত্রকে উন্নতি করবে, নিজেরা উন্নত চরিত্রের অধিকারী হবে, বিষয়টা এমন না। বলে সার্বক্ষণিক তার চিন্তা থাকে কিভাবে তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, কিভাবে তার পরিবারটাকে সুন্দর করে একটা আমলের মধ্যে উঠানো যায়। প্রত্যেকটা মানুষের এই চিন্তা চেতনা থাকে, আমার আশা আকাঙ্ক্ষা যদি আমার পরিবারটা দিনের উপর উঠে যেত, যদি আমার ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার মেয়েটা যদি আজকে পর্দা করত, আমি বললেও শোনে না, আমার কথা শোনেও না, মানেও না, বেপর্দা বের হয়ে যাচ্ছে। বলে এই যে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, আল্লাহ কোরআনের আমল করেন, কোরআনের আমল নিজের জীবনে বাস্তবায়ন শুরু করে দেন, দেখবেন আপনার পরিবার ঠিক হয়ে গেছে। বলে এই পরিবারগুলা নেককার হয়ে গেছে গা, তারা মুত্তাকি হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে। তখন দেখবেন তাদেরকে যখন আপনি একটা আমলি জিন্দিগি নমুনা কইরা যখন রেখে যেতে পারবেন, আল্লাহ কোরআনের পরের অংশে বলছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ আমার পরিবারকে আপনি মুত্তাকিদের ইমাম বানাইয়া দেন। মুত্তাকিদের ইমাম মানে কি? নেতা বানাইয়া দেন। তার মানে হইল আমি চলে যাওয়ার পরে আমার রেখে যাওয়া আওলাদ, সন্তানাদি যারা আছে, আল্লাহ তাদেরকে দিনের উপরে, ইসলামের উপরে আপনি কায়েম রাখেন, বলে তারা যেন অন্য মানুষের মডেল হতে পারে। চিন্তা করেন, আজকে আমি নামাজ পড়তেছি, সব কিছু করতেছি, মনে করি যে আমি আমি বাঁচলেই চলে না, আপনি চলে যাবেন। অঢেল ধন সম্পত্তি আছে, আপনার ছেলে সন্তান কিভাবে কোন পথে এই টাকা পয়সাগুলো খরচ করবে, ব্যয় করবে আপনি জানেন? আপনি জানেন না। যদি সন্তানগুলাকে আমলে জিন্দিগি তৈরি করে রাখতে পারেন, আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী যদি জীবনযাপন করে, তাহলে আপনার দিল শান্তি পাবে। এই কথাটাই কোরআন বলছে যে মিন যুররিয়াতিনা, যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন,
আল্লাহ এমন স্ত্রী চাই, এমন সন্তান সন্ততি চাই যাদেরকে দেখলে আমার দিল ভরবে। যখন দেখবো তারা তাহাজ্জুদ পড়ে, তারা আউবিন পড়ে, তারা ইশরাক পড়ে, তারা কোরআনে কারিমের তেলাওয়াতের হেতেমাম করে, তারা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর কথা মানে, মুসলমানের হক আদায় করে, মা বাবার হক আদায় করে, যারা প্রতিবেশী আছে প্রতিবেশীর হক আদায় করে, আত্মীয় স্বজনের হক আদায় করে। যখন আমি বাবা হিসাবে দেখবো, আমি স্বামী হিসাবে দেখবো আমার স্ত্রী আমার সন্তানের এই সমস্ত কাজগুলো করতেছে, তখন আমার কাছে কি লাগবে? অনেক ভালো লাগবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার এই পরিবারকে বলে মুত্তাকিদের ইমাম বানায়া দেয়। আল্লাহু আল্লাহ। তাহলে এই পর্যন্ত আমাদের রহমানের বান্দা হবে তারা, এই পর্যন্ত যেই বৈশিষ্ট্য বিগত 4 জুমা আমরা আলোচনা করতেছিলাম, এবার রহমানের বান্দার এই যে গুণগুলো আছে, শুধু কয়েক মিনিট শুধু খালি গুণগুলো নিয়ে যান। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা যারা জমিনে চলাচল করবে শান্ত শিষ্ট নম্র ভদ্রভাবে, কোনো উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো মূর্খ অজ্ঞ লোকেরা যখন তাদেরকে ঝগড়ায় লিপ্ত হবে তাদের সাথে, তখন বলবে ক্বালু সালাম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার সাথে ঝগড়া করতে চাই না। 3 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা রাত অতিবাহিত করবে সেজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, রহমানের বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হবে তারা রাত দিন ইবাদত করার পরে এরপরে তারা জাহান্নাম থেকে, জাহান্নামের কঠিন আযাব থেকে, শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে তারা মুক্তি চাইবে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, রহমানের বান্দা হবে তারা যারা তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচ করবে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করবে। রহমানের বান্দার অন্যতম এক আয়াতের 3টা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন, রহমানের বান্দা হবে তারা যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে না এবং আল্লাহ তাআলা যাকে ন্যায় সঙ্গত কারণ ছাড়া হত্যা করতে নিষেধ করেছেন তাদেরকে হত্যা করবে না। 3 নম্বর হলো তারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। রহমানের বান্দার অন্যতম আরো একটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, যখন তারা কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না, মিথ্যা কাজে অংশগ্রহণ তারা করবে না। এরপরে আজকে যে বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, রহমানের বান্দা হবে তারা যখনই তাদের সামনে কোরআনে কারীমের আয়াত, কোনো নির্দেশন, হুকুম হাকাম পেশ করা হবে তখন তারা বধির এবং অন্ধের মতো বসে থাকবে না। সর্বশেষ রহমানের বান্দার বৈশিষ্ট্য সিফাত হবে তারা নিজের পরিবারের জন্য, নিজের স্ত্রীর জন্য এবং সন্তান সন্ততির জন্য বলে তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এই হলো রহমানের বান্দার সিফাত, রহমানের বান্দার গুণ। এক একটা পয়েন্টের আলোচনা বিগত 4 জুমা পর্যন্ত আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন এই 11টা গুণ যাদের মধ্যে থাকবে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, বলে তারাই সেই সকল লোক যারা তাদের ধৈর্যের ফল হিসেবে জান্নাতের বালাখানা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে তারা সীমাহীন ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, সহনশীলতার পরিচয় দিয়েছে, রবের ইবাদত করেছে, ইবাদতে কঠোর সাধনা করেছে, পরিশ্রম করেছে। বলে এই সকল কারণে আল্লাহ বলতেছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, বলে এই আমলের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের বালাখানা প্রদান করে দিব। ওয়া ইউলাক্কাউনা ফিহা, আল্লাহ তাআলা আয়াতের শেষে বলতেছেন যে এরপরে যখন তোমাদেরকে জান্নাতের বালাখানা আমি দিয়ে দিব, বালাখানা দেওয়ার পরে আমার ফেরেশতা তখন তোমাদের জন্য প্রার্থনা এবং তোমাদেরকে সালাম প্রদান গিয়ে সেখানে তারা করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা গিয়া
জান্নাতে যাবে, জান্নাতে গিয়া ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, তখন আপনাদেরকে সালামের সম্বর্ধনা দিবে, অভিবাদন দিবে, আপনাদের সুসংবাদ দিবে। এই ফেরেশতারা যাও তোমরা সালাম দিয়ে আসো। ফেরেশতারা বলে আল্লাহ আমরা আসমানের অধিবাসী, অধিক সম্মানিত, আমরা কি দুনিয়ার সাধারণ মানুষকে সালাম দিব? আল্লাহ তাআলা বলে যাও, তারা ধৈর্যের পরিচয় দিয়েছে, সহনশীলতার পরিচয় দিয়েছে, ইবাদতে কঠিন পরিশ্রম করেছে এবং ইসলামী রাষ্ট্রের সীমান্ত তারা পাহারা দিয়েছে। বলে দেশ এবং দেশের মানুষকে তারা কি করেছে? দেশের সার্বভৌমত্ব তারা রক্ষা করেছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, তারা শাহাদাতের পেয়ালা পান করেছে। যাও ফেরেশতারা তোমরা তাদেরকে গিয়ে সালাম প্রদান করে আসো। তখন তারা গিয়ে সালাম দিবে। যারা ইসলামের জন্য, যারা দ্বীনের জন্য, যারা দেশের জন্য, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা প্রাণ চেষ্টা করেছে। এই জুলাইতেই তো অনেক মায়ের কুল খালি হয়েছে, অনেক বোন বিধবা হয়েছে, অনেক বাবা সন্তান হারা হয়েছে। বলে এই সকল মানুষ যারা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, ইসলামের জন্য, ইসলামী রাষ্ট্রের সীমান্তের জন্য যারা কি করেছে? প্রাণ দিয়েছে। তাদের অনেক আশা ইচ্ছা, অনেক কিছু ছিল জীবনে, অনেক আশা ছিল অনেক বড় হবে, অনেক কিছু করবে। আল্লাহ বলে ফেরেশতারা অনেক অনেক কুরবানি করেছে, তারা জীবনের অনেক আশা তাদের অপূরণ রয়েছে, যেই আশা তারা পূরণ করতে পারে নাই। বিবাহ শাদী করবে, দাম্পত্য জীবন করবে, ছেলে সন্তান নিয়ে আনন্দ ফুর্তি করবে, অনেক কিছু করবে। বলে সকল চাহিদাকে বিলীন করে দিয়ে একমাত্র বলে ইসলামের জন্য, দ্বীনের জন্য, বলে মুসলিম সমাজের জন্য যারা কুরবানি হয়েছে তাদেরকে তোমরা সালাম দিয়ে আসো।